সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আমি 10টার পর থেকে। মেয়েকে স্কুলে রেখে এসে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। প্রতিদিন তো আসলে স্কুলে যাওয়ার আগে মেয়ের সঙ্গেই নাস্তাটা সেরে নিই, ওকে খাওয়ানোর পরে আমি খেয়ে নিই। আর এখন আসলে মন মেজাজ কোনো কিছুই ভালো না, তাই খাবার দাবার যে কোনো কাজকর্ম কোনো কিছুতে যেন আর আগের মতো মন বসছে না। তো যাই হোক, এই তো আমি এই স্পাইডার প্লান্টটা অনেক দিন আগে এনে রেখেছিলাম, কিন্তু এর মাঝে আসলে যেহেতু মন মানসিকতা ভালো ছিল না, তাই এটার এই পটে লাগানো হয়নি। তো আজকে ভাবলাম যে এটা লাগিয়েই নিই। মেয়েকে যখন স্কুলের জন্য রেডি করছিলাম আর যখনই মেয়ের দিকে তাকাই, তখন হচ্ছে সেই ভয়াবহ দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে বারবারই নিজেকে যেন সেই জায়গাতে বসিয়ে ভাবতে হয় যে আসলে সে সমস্ত মায়েদের কি অবস্থা, যাদের আমার মতো ছোট ছোট বাচ্চাগুলো পৃথিবী থেকে চলে গিয়েছে প্লেন ক্র্যাশের কারণে স্কুলে। আর তাদের কেমন অবস্থা বা কতটুকু কষ্ট হচ্ছে যাদের সন্তানগুলো এখনও হসপিটালের বিছানায় শুয়ে ঝলসানো শরীর নিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে বেঁচে থেকেও। তো যখন ভাবি যে এই জায়গাতে হয়তো বা আমার সন্তানও থাকতে পারতো, তখন আমার কি হতো, কি পরিণতি হতো আমার বা আমার সন্তানের। তো এগুলো যখন ভাবতে যাই তখন আর কোনো কিছু আসলে ভালো লাগে না। আসলে এই কষ্টগুলো যাদের উপর দিয়ে যাচ্ছে তারাই আরও অনেক ভালো করে বলতে পারবেন। আসলে এই কষ্টগুলো কোনোভাবেই কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না, বা কোনো বাক্য বা শব্দে কিন্তু এই কষ্টের অনুভূতিগুলো বোঝানোর মতো না। যে কষ্টগুলো সে বাচ্চারা পাচ্ছে বা তাদের বাবা মারা পাচ্ছে, যারা তাদের সন্তানকে হারিয়েছেন এবং যাদের সন্তানরা এখনও হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তো সৃষ্টিকর্তার কাছে একটাই আবেদন যে তিনি যেন সকল বাচ্চাদেরকে শহীদের মর্যাদা দেন, জান্নাতুল ফেরদাউসে যেন তাদের উচ্চ স্থানে তাদেরকে পৌঁছে দেন। আর যারা এখনও হসপিটালে অসুস্থ আছেন, যারা বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন প্রতি মুহূর্তে, তাদেরকে যেন এই কষ্টটা কমিয়ে দেন, তাদেরকে যেন এই কষ্টটা সহনশীল পর্যায়ে এনে দেন, তাদেরকে যেন খুব দ্রুত সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আসলে যদিও বা আমরা দূর থেকে কিছুটা হলেও এই কষ্টটা উপলব্ধি করতে পারছি, কিন্তু যারা এইটার ভুক্তভোগী তাদের কষ্টটা আসলে বর্ণনাতীত। তো যাই হোক, এই তো আমি হাত ধুতে এসে দেখি গাছ লাগিয়ে, তারপরে দেখি যে বেসিনটাও নোংরা হয়েছিল, ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করার পরে জায়গা মতো সব কিছু রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু বলেছিল যে বিরিয়ানি রান্না করো আম্মু, বিরিয়ানি খাবো। তো এখন আসলে এই ঘটনাটার পর বিশেষ করে মনে হয়, আর এই ঘটনাটার পর থেকে আমার মনে হয় যে বেশিরভাগ বা প্রত্যেকটা বাবা মার মনে একই রকম অবস্থা। প্রত্যেকের মনেই হচ্ছে তার বাচ্চাকে নিয়ে একই রকম চিন্তা ভাবনা। সবাই কিন্তু সেই অবস্থাতে, সেই পরিস্থিতিতে নিজেকে দাঁড় করিয়ে দেখছেন বা নিজের সন্তানকে দাঁড় করিয়ে দেখছেন যে আসলে কি হতো নিজেদের সাথে যদি এরকম হতো, বা নিজের সন্তানের সাথে যদি এরকম হতো। তো এখন আসলে মনে হয় জীবনে যতটা সময় আছে আমাদের বা আমাদের সন্তানদের হাতে, প্রত্যেকটা মুহূর্তে সন্তানকে অনেক বেশি আগলে রাখি, অনেক বেশি জড়িয়ে থাকি সন্তানের সাথে। সন্তানের প্রত্যেকটা চাওয়া, বাচ্চাদের সবগুলো চাওয়া সাধ্যের ভিতরে বা পারলে সাধ্যের বাইরে গিয়েও যেন পূরণ করি। কারণ বলা তো যায় না আসলে কখন কোন পরিস্থিতিতে কাকে কোন বিষয়ে আক্ষেপ করতে হয়, যাতে করে আমাদের সন্তানদের মনেও কোনো কিছু নিয়ে কোনো আক্ষেপ না থাকে। তো যাই হোক, কি বলবো, আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে কি বলার বাইরে। মানুষ হিসেবে মাঝে মধ্যে আসলে পরিচয় দিতেও নিজেদেরকে মনে হয় ছোট, কারণ মানুষের ভিতরে আসলে সেই মানসিকতাটা এখন আর নেই। মানুষ হিসেবে যে পরিচয় দেওয়ার মতো মানবিক গুণাবলী কিন্তু অনেক মানুষই আমরা হারিয়ে ফেলছি। তা না হলে যেখানে একটা ছোট্ট বাচ্চা ঝলসানো শরীর নিয়ে দৌড়ে বেড়াচ্ছে দিক বিদিক, হয়তো বা তার মাকেই ডেকে ডেকে খুঁজে বেড়াচ্ছে, কোনো দিশা পাচ্ছে না, সেই সন্তানকে ধরার মতো কেউ নেই, অথচ সেই ভিডিওটা ধারণকৃত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ভিডিও করার জন্য কিন্তু লোকের কোনো অভাব হয়নি, কিন্তু বাচ্চাটাকে যে আগলে রাখবে কেউ, একটু জড়িয়ে ধরবে, একটু তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাবে, সেভাবে কিন্তু কাউকে আগে আসতে দেখিনি।
তো তাহলে আমাদের মানবিকতা বা মানসিকতাটা কি পর্যায়ে পৌঁছেছে। ভাইরাল হওয়ার এই ট্রেন্ডিংয়ে সবাই এটাই ভাবতে থাকে হয়তোবা যে একটা ভিডিও ভাইরাল হলেই হয়তোবা তার আজীবন চলে যাবে সেই ভিডিওর ভাইরাল হওয়ার ইনকামের টাকায়। তো এটাই যদি বাস্তব হতো তাহলে তো মানুষ সব কিছু বাদ দিয়ে এমন কিছু কাজ করতো যাতে করে সে ভাইরাল হতে পারে। আর আসলে আমাদের এমন একটা দেশে আমরা বাস করি যেখানে নাকি রমজান মাসে সব কিছুর দাম বেড়ে যায়, যেখানে নাকি মানুষ যখন মারা যাচ্ছে তার জন্য যখন পানির প্রয়োজন সেখানে পানির দামটাও 2-3 ডাবল হয়ে যায়। আসলে কোনো কিছু বলারই ভাষা নেই, কোনো কিছু বলেই আসলে কোনো লাভ হবে না আমাদের এই দেশে। আমার মনে হয় না যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, মানুষ থাকবে, এগুলো চলতেই থাকবে আমাদের দেশে। এগুলোর কোনো সমাধান আসলে আদৌ হবে বলে আমার কাছে মনে হয় না কখনো। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে আমি এর আগেই কিন্তু বাসমতি চালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু অল্প কিছু বাসমতি চাল ছিল। এবং আজকে বিরিয়ানিটা আমি কিন্তু পোলাওয়ের চাল এবং বাসমতি চাল দুটো মিক্সড করে রান্না করলাম। আর এখন কিছু পেঁয়াজ বেরেস্তা এবং এর সাথে হচ্ছে কিছু কিশমিশ দিয়ে এটাকে দমে রেখে দিব। এবং এরপরই হচ্ছে আমি মেয়েকে আনতে স্কুলে চলে যাব, যেহেতু স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে। সিজন অনেকটাই শেষের দিকে, তো সেজন্যই হচ্ছে ফারিনের বাবা কিছু আম অর্ডার করেছিল, তো সেগুলো অলরেডি বাসায় এসে পৌঁছেছে। তো ফারিনের বাবা সকালবেলায় এগুলো কুরিয়ার থেকে এনে রেখে গিয়েছে বাসায়। তো এগুলো আর আনপ্যাক করা হয়নি, ভেবেছিলাম ফারিন যখন বাসায় ফিরবে তখন ওর সঙ্গে একসাথে খুলবো। ও আবার এগুলো আনপ্যাকিং করা খুব বেশি পছন্দ করে, তো সেজন্য এখন এগুলো বের করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে। যেহেতু একদিনের মতো তবুও সময় লেগে যায়, কিছু আম কিন্তু এর মধ্যে পেকে গিয়েছে, তবে বেশিরভাগই কাঁচা ছিল। তো আমি সবগুলোকে নামিয়ে এখান থেকে কাঁচা এবং পাকাগুলোকে আলাদা করছি। পাকাগুলোকে ফ্রিজে রেখে দিব, এছাড়া যেগুলো কাঁচা থাকবে সেগুলো বাইরে রেখে দিব। দেখা যাবে তা না হলে পাকাগুলো আরও অনেক বেশি পেকে যাবে একসঙ্গে থাকলে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু আমার মেয়ে সহযোগিতা করছে। ও কিন্তু চেষ্টা করে সব কিছুতেই আমার সাথে সাথে এভাবে সহযোগিতা করার জন্য। বাচ্চারা আসলে এরকমই হয়, বাচ্চারা অনেকটা অনুকরণ প্রিয় হয়, বড়দের কাছ থেকে যেটা দেখে সেটাই শিখে নেয়। আর এভাবে কিন্তু ওরা সব কিছু শিখে যায়। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।